আজকে আমি পোলাও রান্না করব। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু বেশি করে ঘি দিয়ে দিলাম, যাতে পোলাওটা খেলে মনে হয় আমি পোলাও খাচ্ছি। তাই আমি এখন তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম কয়েকটা, দিয়ে একটু ভুনে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব, লালচে কালার করে, একটু হালকা হালকা ব্রাউন করে, যাতে মানে পুড়ে না যায়। একটু খেয়াল রাখতে হবে, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তো একটু ভাজা ভাজা করে নিচ্ছি, ভালো করে ভেজে এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুনের পেস্টটাও খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে এটার কাঁচা গন্ধ না থাকে। তারপর এখানে আমি লবণ দিয়ে দিব, তারপর চাউল দিয়ে দিব। চাউল দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে চাউলটাকে কষিয়ে নিব, একটু ব্রাউন কালার করে। যত কষাবো ততটাই খেতে ভালো লাগবে। যেহেতু এখানে আমি বাবুর্চির মতো অনেক মশলাই অ্যাড করব না, তাই অল্প মশলাতে যাতে খেতে ভালো লাগে, পোলাওটা খেলে যেন মনে হয় পোলাও খাচ্ছি। তো এখন আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে না নিলে পোলাও খেতে ভালো লাগে না। অনেকে পোলাও রান্না করে, পোলাও খেলে মনে হয় যে ভাত খাচ্ছি, মানে টেস্ট নাই, পোলাওর কোনো মজা নাই। তো আমি যেভাবে রান্নাটি করছি, তো আপনারাও সেভাবে রান্নাটি করে নেবেন, খুব ভালো করে ভেজে নেবেন। ভাজা হলে খেতে খুব ভালো লাগবে। তো এখন পানি অ্যাড করে দিচ্ছি, গরম পানি দিয়ে আমি নেড়ে চেড়ে চারো সাইড থেকে পোলাওয়ের চালগুলোকে নেড়ে চেড়ে মাঝখানে দিয়ে দিব খুব ভালো করে। তারপর এখানে আমি দুধ অ্যাড করে দিব, দুধ দিয়ে একেবারে চালের সাথে মিশিয়ে দিব, যাতে ভালোভাবে মিশে যায়। তো দুধটা দিয়েই তো আমি রান্নাটা করছি, জাস্ট একটু দুধ আর ঘি, আর এই তো, আর তেমন বেশি কিছু এটার মধ্যে নাই। বাবুর্চিরা তো অনেক কিছু দেয়, তাই খেতেও খুব বেশি ভালো লাগে। তাই আমাদের পোলাওটা যাতে খেতে ভালো লাগে, সেইভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এখন উঠিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিব, দিয়ে আমি আর কিছুক্ষণ অপেক্ষা করব। পোলাও হতে খুব একটা বেশি সময় লাগে না, অল্পক্ষণের মধ্যে পোলাও হয়ে যায়। তো আমি কিছুক্ষণের মধ্যে পাতিলের তলিতে একটা তাওয়া বসিয়ে দিব, যাতে পোলাওটা নিচে লেগে না যায়। তো এখন একটা তাওয়া দিয়ে দিচ্ছি, তাওয়াটা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেব, আর কিছুক্ষণের মধ্যেই আমার পোলাওটা হয়ে যাবে। তো আমি নামিয়ে নিব কিছুক্ষণের মধ্যেই। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার পোলাও, এটা একেবারে ঝরঝরা হয়ে গেছে, একটু মাইস্তাও নেই চালের ভিতরে। যদি ভালো লাগে এইভাবে আপনারা রান্নাটি করে নিতে পারেন। লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন যদি আপনাদের ভালো লাগে। তো সবাই খুব খুব ভালো থাকবেন, নামাজ পড়বেন, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।